এখানে আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি, গোটা ধনে, গোটা জিরে, কাঁচা লঙ্কা, রসুন, আদা। তোমরা কে কি খেতে ভালোবাসো বেশি? যেহেতু আমরা এখন শিলনোড়াটা ব্যবহার করি না, আমরা মিক্সিতেই, আধুনিক যুগ। শুভ দুপুর বন্ধুরা, আমি ডালিয়া, কিচেন ফ্লেভার ডালিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে কি রেসিপি দেখাবো, তোমরা পাশে থাকো এবং দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। রেসিপির জন্য যা যা দরকার আমি এখানে নিয়ে নিয়েছি। লাগবে আমার এখানে আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি, পেঁয়াজ লাগবে, হলুদ আছে, আর এখানে আছে পেঁয়াজ কুচি, গোটা ধনে, গোটা জিরে, কাঁচা লঙ্কা, রসুন, আদা। আমি এক ব্লেন্ড করে নিচ্ছি। যে রেসিপি হবে তার মশলা এটা। আচ্ছা, এখানে মশলার মধ্যে কিন্তু আমি একটা কথা বলিনি, যেটা হলো আমি কিন্তু এখানে কোনো শুকনো লঙ্কা নিইনি। আমি নিয়েছি পাকা লাল কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, সেটা নিয়েছি। শুকনো লঙ্কা কিন্তু আমি ব্যবহার করছি না। আমার মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি চলে যাব মূল রান্নায়। তোমরা চলে এসো আমার সাথে আমার রান্নাঘরে। আমি রেসিপি দেখাচ্ছি আজকে চিকেন কষা, আলু দিয়ে চিকেন কষা। এখানে চিকেনটা আমি আমাদের মাপ অনুযায়ী আমি নিয়ে এসেছি। তো এখানে আমি দই আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার কড়াইতে আমি দু রকম তেল কিন্তু ইউজ করব। আজকে সাদা তেল প্রথমে দিয়ে দিচ্ছি, আলুটাকে ভেজে তুলে নেব। মাংসটা আমি লাল কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি, তার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য। মাংসের আলুটা ভেজে নেব, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিচ্ছি তেলে। একটু ঢেকে দিলাম। আলু ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আলুটা আমি কিন্তু খুব লাল করে ভাজিনি, হালকা লাল করেছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি রান্নায় যাচ্ছি। আচ্ছা, এখানে তো তোমরা দেখলে যে আমি সাদা তেল দিয়ে আলু ভেজেছি। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো, দুটো তেল মিক্স করে আমি রান্না করছি। আমি মশলার মধ্যে এখানে সানরাইজ গরম মশলা, এই গরম মশলাটা মশলায় দিয়ে দিয়েছি, কারণ আমি রান্না করার সময় মশলার সাথে গরম মশলাটাও কষিয়ে নিই, তাহলে ভালো একটা গন্ধ আসে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি কম দিলাম, যেহেতু আমি পেঁয়াজ এখানে কিছুটা পেস্ট করে নিয়েছি। এবার আমি মশলা, ব্লেন্ড করা মশলা সব দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে রান্না, কাঁচা লঙ্কা বাটার রান্না খুব টেস্টি হয় কিন্তু শুকনো লঙ্কার থেকেও। আর সব থেকে বড় কথা, গুঁড়ো মশলাটা আমরা খাই ঠিকই, গুঁড়ো মশলাটা খাওয়া ঠিক না। এখন অসময়ের জন্য গুঁড়ো মশলাটা রাখা, কারণ গুঁড়ো মশলা খুব তাড়াহুড়া থাকলে একটু গুঁড়ো মশলা দিয়ে রান্না করে নিলাম, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার। কিন্তু রোজ গুঁড়ো মশলার রান্না খাওয়াটা কিন্তু খুবই খারাপ, কারণ গুঁড়ো মশলার মধ্যে কিন্তু রান্নার পরে একটা কাঠের গুঁড়ো মতো গুঁড়ো গুঁড়ো লাগে,
তা সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। তার জন্য আমি গুঁড়ো মশলা লিখেছি অপশনাল হিসাবে, কোনো কোনো সময় যে গুঁড়ো মশলা ব্যবহার করতে হয় প্রয়োজনে, তাই বেশিরভাগ চেষ্টা করি মশলা বেটে করার। যেহেতু আমরা এখন শিলনোড়াটা ব্যবহার করি না, আমরা মিক্সিতেই, আধুনিক যুগ, সমস্ত কিছু মিক্সিতেই আমরা করি। এই যে মশলাটা কষছে, তেলটাও কিন্তু বেরিয়ে এসছে, আর কালারটা, যেহেতু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, তো এখানে কিন্তু আজকে আমি টমেটো দিই, কারণ এখানে মাংসটার মধ্যে দই আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা, তো টমেটোটা আবার দিলে একটু টক টক ভাবটা বেশি হয়ে যাবে। আমরা তো সাউথ ইন্ডিয়ান না, টক খাবার খাবো, তো ওই জন্য টকটাকে একটুখানি মানে বেশি টক রান্নাটা যাতে না হয় ইগনোর করি। টমেটো দিলে হয়তো টক ভাবটা এসে যেত বেশি। তাই এই যে কালারটা, এই যে একটা সুন্দর কালার, আর তেল, মশলা থেকে তেল বেরোচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার কিন্তু আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে কষাবো। মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস কিন্তু ম্যারিনেট করা আছে অনেকক্ষণ, মাংস তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। মাটনের মতো করে চিকেনও কিন্তু প্রেসার কুকারে করা যায়, খুব ভালো হয়। সেক্ষেত্রে বেশি সিটি দিতে হয় না, 2 কি 3টে। খুব তাড়াহুড়া থাকলে, মাটন চিকেনটা রান্না করার খুব তাড়াতাড়ি থাকলে, মানে তাড়াহুড়ার মধ্যে হলে, তাহলে কিন্তু মশলা দিয়ে একদম কষিয়ে কুকারে দিয়ে দিলে, আচ্ছা কালারটা কিন্তু সুন্দর এসছে। তোমরা কি বুঝতে পারছো যে কালারটার মধ্যে কিছু একটা কম আছে? আমি কিন্তু বুঝতে পারছি। এখনো কিন্তু হলুদ দিইনি, তাই আমি হলুদটা দিয়ে দিই। মশলা কন্টেনারে একটু মশলা লেগেছিল, তাই একটু গরম জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, সম্পূর্ণ রান্না কিন্তু আমার গরম জলে হয়। আর একটু গরম জল দিয়ে আমি ঢেকে দেবো মাংসটা কষার জন্য। এবার আমি ঢেকে দিচ্ছি, মাংসটা একটু কষে নিই, তারপর আসছি। মাংসটা যতক্ষণ কষছে, তোমাদের সাথে বন্ধুরা একটু কথা বলি, একটু গল্প করি। এখন নিশ্চয়ই সবার রান্না হয়ে গেছে বা হচ্ছে, 1:15 বাজে। তো তোমরা কে কি খেতে ভালোবাসো, খুব বেশি রান্না কোনটা ভালো লাগে, কোন রেসিপিটা? তোমরা কিন্তু আমার রান্না তো দেখো, আমি ফেসবুক লাইভে আসি, সেখানেও দেখো, আর আমার ইউটিউব চ্যানেলেও তোমরা দেখো, কিচেন ফ্লেভারস ডালিয়া। তো সেইখান থেকেই তোমরা আমাকে বলতে পারো এই রান্নাটা ভালো লাগে, করে দেখাতে হলে বলো, আমি করে দেখাবো। আমি যতটা পারবো তোমাদের সামনে 100% তুলে ধরার চেষ্টা করবো। কিন্তু তোমরাও আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন, এখনো আমার রান্না দেখোনি, সাবস্ক্রাইব করোনি, তারা একটু সাবস্ক্রাইব করে নিয়ে আমার রান্নাগুলো দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো। ভালো, যদি কোনো রেসিপি তোমাদের কাছে কিছু মানে মনে হয় এটা ঠিক হয়নি, এটা এরকম হওয়া উচিত ছিল, সেটাও আমাকে কমেন্টে জানাবে। তাতে আমি ছোট হব না, বরং আমার ভালো হবে তোমাদের সাজেশন পেয়ে। তো এইভাবে আমার পাশে থেকো। আমার লাইভটা, ফেসবুক লাইভটা একটু ফলো করে, একটু ফেসবুক পেজটা বেশি করে ফলো করো। আর যখন আমি লাইভে আসি একটু দেখো, যদি পারো তোমরা আমার সাথে লাইভে এসে কথা বলো, জয়েন করে গল্প করবো আর রান্না করবো। গল্পের ছলে রান্না করতেও তো ভালো লাগে।
কারণ হ্যাঁ, সেটা এখনকার দিনে চলে, আগেকার দিনের মানুষরা কিন্তু মানে আমার মাকে আমার দিদাকে এদের দেখেছি, এরা কিন্তু গল্প করতে করতে রান্না করতেন না, কারণ তখন তো এত আধুনিক কিছু ছিলই না। তারা রান্নার উপরেই ফোকাসটা করতেন, যে রান্নাটা কিভাবে ভালো করে করতে হবে। আর আমার মা তো বলতেনই যে রান্না হলো সাধনার জিনিস, রান্নাকে সবসময় রান্নার দিকে মন রাখতে হবে রান্না করার সময়। এবং উনি যে উনুন জ্বালিয়ে রান্না হতো, আমিও উনুনে রান্না করেছি, কাঠে রান্না করেছি, উনুনে যে রান্না বসানো হতো ওই সময় উনি নমস্কার করে নিতেন উনানকে। এইবার রান্নাটা রোজই যে ভালো হবে তার কোনো মানে নেই। তা বেশিরভাগই আমার মার হাতের রান্না ভীষণ ভালো হতো। আর একটা তরকারি 5 তরকারির সমান হতো, মানে একটা তরকারি দিয়ে আমরা খেয়ে উঠতাম, এত ভালো রান্না করতেন উনি। সেক্ষেত্রে আমার দিদাও করতেন, মা তো দিদার থেকে শেখা, আর মা দিদার থেকে আমার শেখা, আমার হাতে করি। আমি ওদের কাছে শিখেছি, এবং আমাকে হাতে ধরে শেখাতে হয়নি, আমাকে পাশে দাঁড় করিয়ে রান্না করে করে আমাকে দেখাতেন যে কিভাবে রান্না করতে হবে, কিভাবে মশলা করতে হবে, কিভাবে উনুন সাজিয়ে উনুন ধরাতে হবে। মানে খুব চাপে ছিলাম সেই সময়, শেখানোর জন্য ওনারা আমাকে তৎপর হয়ে উঠতেন। তো ওই জন্যই রান্না এখন করতে করি। ওনাদের মতো হয়তো অতটা ভালো পারবো না, তবু ওনাদের অনুসরণ করেই তো আমি এগিয়ে যাচ্ছি। কিন্তু এখন ওনারা আমার পাশে নেই, ওপর থেকে দেখছেন। আমার হাজবেন্ড তো তাই, উনিও খুব ভালোবাসেন রান্না মানে খেতে, খাওয়াতে, বাজার করতে। তা আজকে উনি থাকলে আজকে আমার পাশে উনি থাকতেনই, এবং উনি আমাকে বলে দিতেন এই রেসিপিটা করো। তাই তোমরা আমার বন্ধু, তোমরা আমার পরম বন্ধু, তোমরা আমার পাশে থাকবে, আমি সব কিছু তাদের না থাকাটাকে ভুলে যাব। তো তারা ওপর থেকে ঠিকই দেখছে। আমাকে একটু তোমরা সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার চ্যানেলে রান্নাগুলো দেখো। তোমরা না দেখলে কি করে হবে, তোমাদের দেখানোর জন্যই তো করি। হ্যাঁ, আমি রান্না করি, আমরা ঘরে খাই, আফটার অল বন্ধুদের দেখানোর জন্য করি। বন্ধুরা দেখবে, ভালো বলবে, এটা আমার কাছে বিশাল পাওনা। তো সবসময় একটু পাশে থেকো। মাংসটা কষছে, আর একটু কষুক, কষানোতে তো সিদ্ধ হয়, তো সেক্ষেত্রে একটু ভালো করে না কষালে তো আবার পেঁয়াজ, এই আদা রসুনের গন্ধটা লাগে, কাঁচা গন্ধ, ভালো করে না কষালে। তবে ম্যারিনেট করে রাখা তো অনেকক্ষণ, সিদ্ধ হয়ে যাবে। চিকেন কষে গিয়ে আমি কিন্তু অলরেডি ওর মধ্যে জলও দিয়ে দিয়েছিলাম। চিকেন কিন্তু সম্পূর্ণ রেডি। এবার আমি ঘি দিয়ে দেব। চিকেনটা আমি ঢেলে নিচ্ছি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকের এই চিকেন রেসিপি করলাম, তোমাদের কেমন লাগলো? খুব সিম্পল ভাবে করেছি, পাকা কাঁচা লঙ্কা বেটে যা যা দিয়েছি তোমরা দেখেছো, তোমরা দেখে নিও ভালো করে কিভাবে কি করলাম। তো এই চিকেনের রেসিপি আজকে কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমার রান্নাগুলো দেখো। ভালো লাগলে লাইক করো, না লাগলেও করো। আর আমার ফেসবুক পেজটা একটু বেশি করে ফলো করো। ফেসবুক লাইভে আসি, একটু জয়েন করার চেষ্টা করো। গল্পের ছলে রান্না দেখাবো। এইভাবে নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রেখো, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। আর আজকের রেসিপি নিয়ে আর কিছু বলার নেই, তবে এইভাবে কাঁচা লঙ্কা বাটার রান্না যদি আমরা খাই, আমাদের সবারই স্বাস্থ্য ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো রকম অসুবিধায় পড়বো না। তো আমি এখন কাঁচা লঙ্কা রান্নাই দেখাবো, হেলদি রান্নাও দেখাই। তোমরা সবসময় আমার পাশে থেকো, তাহলে আমি পারবো আমার ভালো ভালো রান্না তোমাদের সামনে তুলে ধরতে। তোমাদের ভালোবাসা আমার প্রয়োজন। আমি সবাইকে ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের রেসিপি এখানেই শেষ করলাম। নেক্সট রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা।